নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা দারুণ স্বাদের ডেজার্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একদম কম খরচে কম সময়ে অত্যন্ত সুস্বাদু এই ডেজার্ট যাকেই বানিয়ে দেবে দেখবে একদম বারবার খেতে চাইবে। সামনেই বন্ধুরা হোলি আসছে, হোলির দিন কিন্তু এইভাবে বানাতে পারো। আর যারা রমজান করছো, রমজানে কিন্তু এখন রমজানের মাস, তারাও কিন্তু এইভাবে ইফতারের জন্য বানিয়ে নিতে পারো। দারুণ সুস্বাদু হয়, কম সময়ে একদম কম খরচে ঝটপট বানানো হয়ে যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক এই অত্যন্ত সুস্বাদু ডেজার্ট রেসিপি কী করে আমি বানিয়েছি। বন্ধুরা, আজকে আমি এই ডেজার্টটা ব্রেড দিয়ে বানাবো। খুব কম খরচে কম সময়ে বানানো হয়ে যাবে। তার জন্য আজকে আমি ব্রেড দিয়েই তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আর ব্রেডগুলো দেখো আমি নিয়েছি 6 পিস। এখানে 6 পিস ব্রেডের নিয়ে একটা করে পিস নিয়ে দেখো সাইডের এই লাল অংশটা কেটে দিচ্ছি। এই লাল অংশটা কিন্তু কেটে রেখে এটা ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করব। আর এইভাবে কিন্তু সবগুলোই আমি এই সাইডের লাল অংশগুলো কেটে নিচ্ছি। ব্রেড দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট হয় তৈরি, একবার কিন্তু বন্ধুরা তোমরা না বানালে বুঝতেই পারবে না যে এর স্বাদ কতটা টেস্টি হয়। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, কেন খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও। আর একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল। একে একে দেখো আমি সমস্ত ব্রেডের পিসগুলো সাইড কেটে নিয়েছি। এবার একটা করে ব্রেডের পিস নিয়েছি দেখো, দিয়ে এই দেখো 4 পিস করলাম একটা ব্রেডের। এইরকম 4 পিস করে ব্রেডগুলো কেটে নেব। খুব সহজ হয়ে যাবে। আর দেখবে এতটা সুস্বাদু হয় না, মানে ভাবাই যাবে না যে ব্রেড দিয়ে এতটা সুন্দর একটা ডেজার্ট হয়। সব ব্রেডগুলোই আমি কেটে নিচ্ছি এরকম 4 পিস করে। দেখো এখানে আমার কিন্তু সব ব্রেডের পিসগুলো কাটা হয়ে গেল। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো হয়ে গেছে কাটা। এবার আমি এগুলোকে তৈরি করতে চলে আসলাম। তার জন্য গ্যাস ধরিয়ে দেখো একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে অল্প সাদা তেল দিলাম। তেলটা আগে ভালো করে একটু গরম করে নিচ্ছি। চাইলে কিন্তু তোমরা এটা ঘিয়েও এইভাবে বানিয়ে নিতে পারো। এবার তেলটা যেই গরম হয়েছে, কেটে রাখা ব্রেডের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম খুব কম সময়ে কিন্তু এটা একদিক লাল হয়ে যায়, তাই দেওয়ার একটু পরেই কিন্তু উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল হয়ে গেছে। এইভাবে দুই দিক লাল করে ভেজে নিচ্ছি। একদম কয়েক সেকেন্ড লাগবে বন্ধুরা ভাজতে। এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ভাজার পর কিন্তু ভীষণ ক্রাঞ্চি হয় খেতে। কিন্তু শুধু এগুলো এইভাবেও কিন্তু ভেজে খুব ভালো লাগে খেতে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো লাল হয়ে গেল, কত সুন্দর তাড়াতাড়ি খুব ভাজা হয়ে যায়। আর হিটটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজবে, একদম লো হিটে ভাজবে না, তাহলে তেলটা কিন্তু ভেতরে একদম ব্রেডের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। তার জন্য হিটটা মিডিয়ামে রেখেই কিছুক্ষণ পরেই একদম উল্টে দিতে হবে। মানে কয়েক সেকেন্ডের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে। পরে দেখো আমি আর তেল দিলাম না, ওই তেলের মধ্যেই যেটা অল্প একটু তেল ছিল তাতেই দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে ভালো করে দুদিক লাল করে ভেজে নিচ্ছি। খুব সহজ হয়, ভীষণ টেস্টি হয়। বাড়িতে কোনো অতিথি আসলেও কিন্তু ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারো। আর যখনই মিষ্টি খেতে মন চাইবে, ঘরে কোনো মিষ্টি তৈরি করার জিনিস থাকবে না, তখন ব্রেড দিয়ে এইভাবে বানিয়ে দেখবে একদম মুখে স্বাদ লেগে থাকে। ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা এই ব্রেডের এই মিষ্টি, দারুণ হয় খেতে। একদিন তোমরা বানিয়ে দেখবে দারুণ হয় খেতে। দেখো এটাও আমার ভাজা হয়ে গেল। সবগুলো আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সব তুলে নিলাম। আর দেখো কতটা সুন্দর হয়েছে ভাজা, সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই ফ্রাইং প্যানটার মধ্যেই আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে 250 ml দুধ আছে, সেটা দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু আমার আগে থেকেই জাল করে রাখা ছিল, সেটাই দিয়েছি। আর এর মধ্যে বাটিতে কিছুটা চিনি দিলাম, 100 গ্রাম মতো চিনি হবে। আর অল্প একটু এলাচের গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে এইভাবে আগে দুধটা একটু জাল দিয়ে নেব। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা ভালো করে গলে যায়। দিয়ে ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি। দেখো দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। এটা আমি যেহেতু আগেই এটা দুধ জাল করা ছিল, তার জন্য বেশি আর জাল করলাম না। যেই ফুটে এসেছে, এবার আর একটা বাটিতে দেখো বন্ধুরা অল্প একটু দুধ নিয়েছি। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো অল্প একটু দুধ নিয়েছি,
তার মধ্যে আমি 1.5 চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। দিয়ে ভালো করে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে গুলে নিচ্ছি। গুলে নিয়ে তারপরে এই জাল করা দুধের মধ্যে এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। এই কাস্টার্ড পাউডার দিয়ে এই ব্রেডের এই ডেজার্টটা ভীষণ সুস্বাদু হয়, দেখতেও সুন্দর হবে, তার সাথে টেস্ট হয় একদম অসাধারণ। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নেব, বেশি জাল দেবে না। বেশি জাল দিলে কিন্তু কাস্টার্ড পাউডার খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে থকথকে হয়ে যাবে। তার জন্যে অল্প একটু জাল দেবো যাতে দুধটা একটু ক্রিমের মতো হয়ে যায়। দেখো অল্প জাল দিয়ে নিয়েছি, হালকা কিন্তু ঘন হয়ে এসেছে। এই রকমই দুধটা কিন্তু ঘন রাখতে হবে, আর বেশি জাল দিলে কিন্তু দুধটা একদম থকথকে হয়ে যাবে, কারণ কাস্টার্ড পাউডার খুব তাড়াতাড়ি জমে যায়। তাই এর থেকে আর বেশি জাল দেবো না। এইবার গ্যাসের হিটটা অফ করে দেবো। আর দেখতেই পাচ্ছ এই রকম কিন্তু রাখতে হবে, একদম পুরো ক্রিমের মতো হয়ে গেছে। এইবার ভেজে রাখা ব্রেডগুলো এই সবগুলো একটা বড় পাত্রের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। খুব ঝটপট, আর দেখতেই পাচ্ছ এই দেখো কত ক্রাঞ্চি হয়েছে। এটা শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সবগুলোই আমি এর মধ্যে সাজিয়ে নিচ্ছি। হাতে 10 মিনিট সময় থাকলে কিন্তু এই ডেজার্টটা বানিয়ে নিতে পারা যায়। এত ঝটপট হয় আর টেস্ট হয় তো অসাধারণ, মুখে লেগে থাকবে। তারপরে জাল দিয়ে রাখা এই কাস্টার্ড পাউডার, মানে দুধের সাথে যে কাস্টার্ড পাউডার মিশ্রণটা তৈরি করলাম সেইটা এইভাবে দিয়ে দিচ্ছি গরম গরম অবস্থাতেই। তাহলে এই ভেজে রাখা ব্রেডের মধ্যেও গরম গরম দিলে ভেতরে অ্যাবসর্ব করবে আর খুব সুন্দর হয়ে যাবে তৈরি। ওপর থেকে একটু পেস্তা কুচি আর একটু মানে আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। এটা দেখতে ভালো লাগবে, তার জন্য এভাবে দিলাম। তোমরা হাতের কাছে থাকলে এই পেস্তা আমন্ড কুচি দিয়ে দেবে, না থাকলে নাও দিতে পারো। আর দেখো কতটা সুন্দর হয়েছে। আর গরম গরম অবস্থায় দিয়ে দিলে কিন্তু এই ব্রেডের মধ্যে তাড়াতাড়ি ভেতরে যাবে আর একদম নরম তুলতুলে হবে। মুখে দিলেই কিন্তু বন্ধুরা মিলিয়ে যাবে, ভীষণ সুস্বাদু হয়। আর দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, সাথে সাথেই ভীষণ টেস্টি হয় বন্ধুরা। হাতের সময় কম থাকলে আর যদি বাড়িতে কোনো অতিথি আসে, মাথায় কী দেবো ভেবে না পেলে কিন্তু ঝটপট এইভাবে ডেজার্টটা বানিয়ে দিতে পারো। দারুণ টেস্টি হয়, খেয়ে তো সবাই ভীষণ প্রশংসা করবে। তাহলে বন্ধুরা দেখতে পেলে ব্রেড দিয়ে এত সুস্বাদু একটা ডেজার্ট তৈরি করা যায় যে মানে কল্পনার বাইরে। তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো। আর কেমন লাগলো আজকের আমার এই ডেজার্টের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে বন্ধুরা তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে বন্ধু ফ্যামিলির সাথেও বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।